আসসালামু আলাইকুম। আজকে রবিবার, মার্চ মাস। আজকে থেকে আগামী ৬ দিনের মধ্যে সকল ধরনের ভাতার টাকা ক্লিয়ার করে দিবে। কারণ আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ অথবা ২১ মার্চের মধ্যে। কোনোভাবে যদি এই আজকের রবিবার ভাতার টাকা অনেকেই পাবে না, এই বিষয়টা নিয়েই আমি আপনাদেরকে আজকে একটু কিছু ধারণা দিতে চলেছি। যেহেতু এখানে বলেছি যে রবিবার থেকে ভাতা অনেকেই পাবে, আবার অনেকেই পাবে না। কেন পাবে না এর কারণটা আগে বলা দরকার, এবং কেন পাবে সেটাও আগে বলা দরকার। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে কিন্তু পেরোল যখন করতে বলা হয়, অনেক অফিসই এই পেরোলগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলে। কারণ তারা পেরোলের অপেক্ষায় থাকে না, অনেক আগে থেকেই তাদের সম্পূর্ণ কাজ চলমান থাকে, যার ধারাবাহিকতায় তাদের পেরোলটাও মোটামুটি অনেক আগে হয়ে যায়। তো যাদের পেরোলটা আগে করা হবে, ঠিক সেই সকল ব্যক্তিদের টাকাও কিন্তু আগেই আসবে। এখন অনেকের পেরোলটা কিন্তু ডিলাই করে দেওয়া হয়। যেমন আপনাদেরকে যদি আমি কিছু দেখাই, এখানে সরকারি ফ্যামিলি কার্ডের টাকা ২৫০০ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, কারণ এদের পেরোল করা ছিল আগে। আবার এখানে যদি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দেখাই, যেমন এইখানে দেখুন যে এই যে রোজার আগে কি ভাতার টাকা পাবো না, অবশ্যই পাবেন। ঈদের আগে সকল ধরনের ভাতার টাকা ক্লিয়ার করে দিবে। যে টপিকটা মেইন আলোচনা করার দরকার, তার আগে একটু অপ্রাসঙ্গিক বা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে নিই। যারা এখনো অনেকাংশে ভাতার টাকা পাননি, আপনাদের কি করণীয় দেখুন। আমার এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে, চ্যানেলে প্রায় ৫৫৫টার মতো ভিডিও আপলোড করা। আপনারা একটু ভিডিওগুলো নিচে যাবেন, গিয়ে একটু কমেন্ট করে দিবেন যে ভাই আমি ভাতার টাকা পাই, এখনো পাইনি। কোন ভাতার টাকা পাননি সেটা একটু কমেন্টে উল্লেখ করে দিবেন যে আমি এই ভাতার টাকাটা পাইনি, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি কিন্তু টাকা পাচ্ছি না। আপনার দেখা দেখি অনেকে সে আপনাকে রিপ্লাই দিবে যে আমি আপনার জেলার বা উপজেলার আমিও টাকাটা পাইনি। এইভাবে কোলাবরেট করে কিন্তু আপনারা একে অপরের খোঁজ খবর নিতে পারেন। যে প্রশ্নটার উপর ছিলাম আমি, কারা টাকা পাবে না, যেখানে ছিলাম যে অনেকে পেরোলটা একটু ডিলাই করে দেরি করে দেরি করে করার বলতে, যারা পেরোলটা তৈরি করে দেখা গেল অনেক সময় লেগে যায় নতুন ভাতাভোগীদের বাদ দিতে, পুরাতন ভাতাভোগীদের তথ্য হালনাগাদ করতে। এই সকল সময় মিলিয়ে একটু সময় লাগে তাদের জন্য, যার ধারাবাহিকতা দেখা যায় যে তাদের পেরোলটা একটু শেষ হয়ে যাচ্ছে। এই সকল বিশেষ কারণে পেরোলটাও তাদের একটু দেরি হচ্ছে দেওয়া, টাকা পাওয়া একটু দেরি হয়। আপনারা যারা এই সকল ভাতাভোগীরা রয়েছেন, আপনারা কিন্তু এখানে এসে সে টাকাটা আজকে নাগাদ পাবেন না। আপনাদের টাকাটা পাওয়া একটু দেরি হবে, যার ধারাবাহিকতায় বোঝা যাচ্ছে যে আজকে রবিবার সে সকল ব্যক্তিদের টাকা ঢুকবে না। এখন তারা কারা, কিভাবে বুঝবেন? এইভাবে বোঝার কোনো উপায় নেই যতক্ষণ না আপনাদের ফোনে টাকা ঢুকতেছে, আর যতক্ষণ না আপনি আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আমি টাকা পেয়েছি। কারণ আপনার দেখা দেখি পার্শ্ববর্তী লোক তখনই কিন্তু বুঝতে পারবে যে না, এই জায়গাতে টাকাটা বিতরণ করা হচ্ছে বা এই টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল। দ্যাটস ইট। এটাই একে অপরের সঙ্গে কানেকশন স্টেবল রাখার সহজ উপায়। কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা বলে যাবেন, ভাতার টাকা না পেলেও। এটাই ছিল আজকের মতো। এই বিষয়ে কারো অভিযোগ, মতামত বা কোনো কিছু জানানোর থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।